ধমক দিয়ে বললেন এক প্রকারে যে ওমর থামো, তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহর রসুলের চেহারা মুবারকের রং লাল হয়ে গেছে? কি জন্য? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে উম্মত সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে কোরআন শরীফ পাঠ করবে, যে কোরআন শরীফ আল্লাহর নবী আমাদের জন্য নিয়ে এসেছেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনি আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন, তিনি যদি এত আগ্রহ নিয়ে অন্য কোনো কিতাব পড়েন, আল্লাহর নবীর কষ্ট পাওয়া তো স্বাভাবিক বিষয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন চুক্তিতে তাকালেন, ফাতাগাইয়ারা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন আল্লাহর নবী অসন্তুষ্ট হয়েছেন। এবার দেখুন, জুল খুয়াইসরা যখন আল্লাহর নবীকে বলেছিল এবং বেয়াদবি করেছিল, আল্লাহর রাসূল অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু সে ক্ষমা চায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক উল্টো, তিনি কোনো বেয়াদবি করেন নাই, কিছুই না, তিনি বুঝতে পারেন নাই যে আল্লাহর রাসূল অসন্তুষ্ট হয়েছেন বা হবেন। যখন অন্য একজন সাহাবী তাকে আগাহ করেছেন যে ওমর, আল্লাহর রাসূলের চেহারা মুবারক রং পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর নবী পছন্দ করছেন না, তুমি এত আগ্রহ নিয়ে অন্য কোনো কিতাব পড়বে, সাথে সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এটি সাহাবীদের কাছে ছিল হাতিয়ার আল্লাহর নবীকে খুশি করার। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হতো, মন বেজার হতো বা অসন্তুষ্ট হতেন, সাহাবীরা এই তাসবিহ পাঠ করতেন, আল্লাহর নবীর সাথে সাথে খুশি হয়ে যেতেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন পড়তে শুরু করেছেন, একটু পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন এবং খুশি হয়ে বলেছেন, ওমর, তোমার কি মনে হয় তুমি যে তাওরাত কিতাব পাঠ করছো, আজকের যুগে তাওরাত শুধু নয়, যে নবীর উপর তাওরাত নাযিল হয়েছে, সেই মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, আমার অনুসরণ করা ছাড়া, আমার উম্মত হওয়া ছাড়া অন্য কোনো পথ তার থাকতো না। আনতুম হাজ্জি মিনাল উমাম ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের মধ্য থেকে আমাকে নবী হিসাবে পাওয়া তোমাদের জন্য যথেষ্ট, আর तमाम মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমার উম্মত হিসাবে পাওয়া আমার জন্য যথেষ্ট। অথচ ওই ব্যক্তি আল্লাহর নবীর কাছে ক্ষমা চায় নাই। জুল খুয়াইসা সে পেছন ফিরে আল্লাহর নবীর দিকে হাঁটা শুরু করে দিল। এই সবগুলো বিষয় আমাদেরকে কি শেখায়? এই ব্যক্তির পুরো অভ্যাসের মধ্যে, তার চরিত্রের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি বেয়াদবি লেখা ছিল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেতে দিয়েছেন এবং সাহাবীরা বলেছেন, আমরা ওই ব্যক্তির চেহারা দেখেছি, অধিক পরহেজগারি দেখাইতে গিয়ে সে মাথার সব চুল তার কামানো, বড় ঘন দাড়ি, এবং তার পায়ের যে পাজামা বা লুঙ্গি, সেটা টাকনুর উপর থেকে নিঃশ্বাস শাক পর্যন্ত মধ্যখানে ঝুলিয়ে রাখা, এটা সুন্নত। টাকনুর উপরে থাকতে হবে, টাকনুর নিচে যাওয়া হারাম। আর উপরে তুলেও এমন উপরে তুলবেন না যেন দেখতে দৃষ্টিকটু লাগে, বরাবর। ওই ব্যক্তি অনেক পরহেজগারি দেখাইতে গিয়ে তার কাপড় তুলতে তুলতে প্রায় হাঁটু নিচ পর্যন্ত নিয়ে এসেছে। বাহ্যিক পরহেজগারি আর অন্তরে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি। এইরকম চরিত্রের কারণে ওই ব্যক্তিকে ইশারা করে আল্লাহ নবী বলেছেন যে ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রাবিয়া। হে আমার সাহাবীরা সতর্ক থাকবে, হে আমার উম্মত সতর্ক থাকবে। এমন কিছু মানুষ হবে দুনিয়াতে যাদের বাহ্যিক পরহেজগারির কোনো সীমা নাই, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি আদব, মহব্বত, ঈমান, ইত্তেবা, নুসরাত, আল্লাহর রাসূলের তাওকীর, আল্লাহর রাসূলের তাযীম, মহব্বত ভিতরে থাকবে না। এজন্য তারা ইসলাম থেকে ছিঁড়ে ফুটে বেরিয়ে যাবে। ইসলামের প্রত্যেকটি গুমরাহ পথভ্রষ্ট দল এই একটাই বৈশিষ্ট্য তাদের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সেই সকল বৈশিষ্ট্য সিফাত সহ মানেনি যেগুলো সহ আল্লাহ নবীকে মানা উচিত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর, তাই না? আপনি খালি আল্লাহ নবীকে সুন্দর মানলেন, নবী মানলেন না, হবে? এইটা হচ্ছে বৈশিষ্ট্য সহ মানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে দানশীল, দানশীল না? আজওয়াদুন নাস, দানশীল, সবচেয়ে দানশীল। আপনাকে দানশীল মানলেন, সত্যবাদী মানলেন না, ঈমান হবে? হবে না। এইটাই আমাদের ঈমানের জিম্মা, জামিন।
যে আল্লাহর রসুলের সাথে আমাদের সম্পর্কটা কিরকম। হাজিরিন, আজকের যুগটা একেবারে বাহ্যিকতার যুগ, একেবারে বাহ্যিকতার যুগ, সব কিছুর মধ্যে বাহ্যিকতা। তাই আমাদের আসল কানেকশনের জায়গাটি ঠিক রাখতে হবে। আজকের যুগে মানুষ কাবা শরীফের পাশে গিয়েও ফেসবুক লাইভ করে, এবং এটি আমার নিজের চোখে দেখা। আজকের যুগে মানুষ রওজা শরীফে জিয়ারত করতে যাওয়ার পরে এক হাতে স্যান্ডেল থাকলে আরেক হাতে মোবাইল ফোন থাকে। এত বাহ্যিকতা, এই বাহ্যিকতার ভিড়ে ইমানের আসল হালাওয়া, ইমানের আসল সুইটনেস, আসল মিষ্টতা ভুলে যাবেন না। ইমানের আসল মিষ্টতা আল্লাহ নবী বলেছেন, সেই ব্যক্তি ইমানের স্বাদ পেল যার মধ্যে 3টা গুণ রয়েছে। এর মধ্যে একটা গুণ আল্লাহ নবী বলেছেন, এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বাড়িয়ে মহব্বত করলো। জুল খুয়াইসা তামিমি ওই ব্যক্তিত্ব আর তেমন কোনো খোঁজ পাওয়া যায় না, কিন্তু ওই রকম চিন্তা, আল্লাহ নবীর তাজিম নাই ভেতরে, আল্লাহ নবীর সাথে বেয়াদবি, নিজেকে বাহ্যিকভাবে বেশি পরেজগার মনে করা, সাহাবীদের সামনে বেয়াদবি করা, এইরকম চিন্তার যে কিছু মানুষ ছিল, এক সময় সামনে দিন যায় দিন যায় দিন যায়, তারা আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়ছে বা আস্তে আস্তে তাদের চিন্তাটি ফুটে উঠছে। আর আলী রাদিয়াল্লাহুর খেলাফত কালে সিফিনের যুদ্ধের পরে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর রাসিবি নামক এক ব্যক্তি, ওই ব্যক্তির নেতৃত্বে 1200 মানুষ সাহাবায়ে কেরামের জামাত ত্যাগ করে খারিজি হয়ে আলাদা হয়ে গিয়েছিল। এরা ইসলামের ইতিহাসে প্রথম পথভ্রষ্ট গুমরা জামাত। আজকের যুগে সেই খারিজিরা নাই, কিন্তু জুল খুয়াইসা তামিমির বৈশিষ্ট্যওয়ালা মানুষ আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একদিন গেছি ব্রিটিশ কাউন্সিলে। ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে আমি মেম্বার ছিলাম, মাঝে মধ্যে গিয়ে বই পড়তাম ওইখানে। তো আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা ছাত্র, তো ওইখানে গিয়ে কথাবার্তা হচ্ছে, কথাবার্তার এক ফাঁকে মুসলমান ছাত্র, তার কথাটি খেয়াল করবেন, বানিয়ে বলছি না, কথাবার্তার এক ফাঁকে কুরআন শরীফের তাফসীর নিয়ে কি একটা কথা উঠেছে, তার আমার মধ্যে এমনি ফ্রেন্ডলি টক। সে বলে আমাকে, বন্ধু আমরা মুহাম্মদকে মনে হয় বেশি গুরুত্ব দিয়ে দিই। এক্স্যাক্টলি, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, এক্স্যাক্টলি এই কথা আজও আমার কানে আসে। বুঝতে পারছেন? বাহ্যিক পরহেজগারি, নিজেকে বড় মনে করা, নিজেকে অধিক পরহেজগার মনে করা মানুষকে কোন দিকে নিয়ে যায়, এই বিষয়টা আজও আমার কানে ভাসে। আজকের যুগে সেই খারেজিরা নাই, কিন্তু আজকের যুগেও আমাদের মুসলমানদের কারো কারো মধ্যে 2টা বৈশিষ্ট্য পাওয়া যায়। এই 2টা বৈশিষ্ট্যের কারণে এদের মধ্যে খাওয়ারিজ, খারেজিয়তের একটা চিহ্ন পাওয়া যায়। এই 2টা বৈশিষ্ট্য বলে বক্তব্য শেষ করব। প্রথম বৈশিষ্ট্য, প্রথমে বলবো ছোট বৈশিষ্ট্য, পরে বলবো বড় বৈশিষ্ট্য। ছোট বৈশিষ্ট্য হচ্ছে এরা বাহ্যিক দিনদারির ক্ষেত্রে খুবই কট্টর, এত বেশি কট্টর যে আপনার পান থেকে চুন খসলে এরা কাফির ফতোয়া দিয়ে দিবে আপনাকে। আপনার বিশ্বাস হয় খারেজিরা সাহাবায়ে কেরামকে, খুলাফায়ে রাশিদিনকে কাফির ফতোয়া দিয়েছে, বলেছিল তাদের নামাজ নাকি কম, রোজা নাকি কম। খারেজিরা আল্লাহর নবীর সাহাবীদেরকে কাফির মনে করত, এবং এটি এজন্য নয় যে তারা ইসলাম ছেড়ে বেরিয়ে গেছে, তারা নিজেদেরকে মুসলমান মনে করত, কিন্তু তারা ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম কবুল করে নাই, নিজেদেরকে মুসলমান মনে করত। যেহেতু তারা নিজেদেরকে মুসলমান মনে করত, তাই আল্লাহর নবীর সাহাবীদেরকে কাফির মনে করত। পৃথিবীতে আজকেও এমন চিন্তার মানুষ আছে যারা অন্যদেরকে কাফির মনে করে। মুসলমানদেরকে কাফির মনে করার আগে 10 বার চিন্তা করবেন। মুসলমানদের উপর কুফরি ফতোয়া দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। কুফরের ফতোয়া 2 ধরনের। একটা হচ্ছে এটা কাজের উপর আপনি ফতোয়া দিলেন যে এই কাজ যে করবে ওই কাজটি কুফর, এই কাজ যে করবে সে কাফির। যেমন উদাহরণস্বরূপ আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বশেষ নবী, এরপরে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে আর যে ব্যক্তি ওই ব্যক্তির উপর ঈমান আনবে, উভয়ই কাফির হয়ে যাবে। এইটা একটা কাজের উপর আমি ফতোয়া দিলাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এইটা হচ্ছে মূল থিম, মূল ধারা। আরেকটা হচ্ছে কোন ব্যক্তির উপর কাফির ফতোয়া দেওয়া যে আপনি কাফির, আপনি কাফির। এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্র্যাডিশন নয়। হ্যাঁ, মাঝে মধ্যে দেওয়া যায়। উদাহরণস্বরূপ আমি যদি গোলাম আহমদ কাদিয়ানির সামনে দাঁড়াই, আমি তাকে মুসলমান বলবো না, আমি তো নিজেই তাকে কাফির বলবো, তাই না? কিন্তু
এমনিতে একজন মানুষের ব্যাপারে উড়ো উড়ো খবর আপনি শুনলেন, আপনি আমাকে এসে বলেন ভাই অমুকে অমুক কথা বলেছে, আমি বললাম সে কাফির হয়ে গেছে। এইভাবে মানুষকে কুফরিতে নিমজ্জিত করা, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেডিশন কখনোই ছিল না। আমরা একজন মানুষের ইমানের ব্যাপারে আস্থা রাখতে চাই। তাই খারেজির একটা বিশাল বড় বৈশিষ্ট্য হচ্ছে, আজকের যুগেও আপনি এরকম মানুষ পাবেন, খারেজিদের চিন্তার উত্তরাধিকার এরা, যে এরা হুট করে কাফির ফতোয়া মানুষকে, মুসলমানদেরকে ছোট ছোট ভুলের জন্য কাফির ফতোয়া, এই একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে দিনের মধ্যে অধিক কট্টরতা, বাহ্যিক ইবাদতের মধ্যে অধিক কট্টরতা। এরকম দল আমি নিজে দেখেছি যারা ছোট ছোট নফল বিষয় নিয়ে, ছোট ছোট সুন্নত বিষয় নিয়ে এমন কট্টরতা যে অন্য দলের উপর কুফরির ফতোয়া একেবারে। এমনকি আপনারা শুনেছেন নাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, নাম শুনেছেন না? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ফতোয়া দিয়েছিলেন যে উসমানী খিলাফতের অধীনস্থ তৎকালীন যুগের পুরো মুসলিম উম্মাহ এরা প্রত্যেকেই নাকি মুশরিক হয়ে গেছে। আল্লাহ নবীর পুরো উম্মতকে তিনি মুশরিক বানিয়ে দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন মাল্লাম ইউকাফিরিল কাফির ফাহুয়া কাফির, যে এদেরকে কাফির মনে করবে না, এরাও কাফির। মানে কোনো মতে আপনি বাঁচতে পারবেন না তার কুফরির ফতোয়া থেকে। এই হচ্ছে খারেজিয়াতের একটা বড় আলামত, যে বাহ্যিকতার মধ্যে খুব কট্টরতা, এবং কি দিনের মধ্যে অধিক কট্টরতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতবার যে সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইন্না হাযা দীনু ইউসরুন, ইন্না হাযা দীনা ইউসরুন, এই দিন অত্যন্ত সহজ, ইসলাম অত্যন্ত সহজ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, বলেছেন ওয়া ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ-দীন, তোমাদেরকে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে অধিক কড়াকড়ি করা, অধিক অতিরিক্ত করা, বাড়াবাড়ি করার চাইতে আমি তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি। অতএব হাজিরিন, দ্বীনের ব্যাপারে কট্টরতার সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সহজ সিরাতুল মুস্তাকিম দিয়ে গেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বড় সহজ দ্বীন দিয়েছেন। বলেছেন হুয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ তোমাদেরকে নিজে বাছাই করেছেন এবং তোমাদের দ্বীনের মধ্যে আল্লাহ কোনো কট্টরতা, কোনো কঠিন, কোনো বক্রতা রাখেন নাই। দুই নম্বর খাওয়ারিজদের বৈশিষ্ট্য। খাওয়ারিজদের প্রথম বৈশিষ্ট্য কি? বাহ্যিক দিনদারির মধ্যে কট্টরতা আর অন্যকে কাফির মনে করা। দুই নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের তাজিম এবং মহব্বত, এদের মধ্যে আপনি কম লক্ষ্য করবেন। আল্লাহর রাসূলের তাজিম এবং মহব্বত আজকের দিনেও এসে এমন মানুষ পাওয়া যায় তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তাজিম এবং মহব্বত নাই। দয়া করে এরকম মানুষ হবেন না, কারণ কিয়ামতের ময়দানে শুধুমাত্র আপনার নিজের নেকি দিয়ে আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাওয়া বড় কঠিন হবে। উম্মত হিসাবে আমাদের আশা হচ্ছে, আমাদের শেষ ভরসা হচ্ছে, যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াল ময়দানে আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দেন, তাহলে হয়তো আমরা আল্লাহর আযাব থেকে নিজাত পাবো। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সম্পর্ক, তাজিমের সম্পর্ক। আল্লাহর নবীর তাজিম এতটুকু করতে হবে যতটুকু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। সাহাবা কিরাম আমাদের শিক্ষক, সাহাবা কিরাম আমাদের সামনে, আমাদের মডেল, আমাদের আদর্শ। তাদেরকে আমরা সত্যের মাপকাঠি মনে করি। আল্লাহর নবী হচ্ছেন সত্য, আর সাহাবীরা হচ্ছে সেই সত্যকে মাপার মাপকাঠি। আল্লাহর নবী কেমন ছিলেন বুঝবো কিভাবে? আবু বকর কেমন ছিলেন সেটা দেখলে আল্লাহর নবী কেমন ছিলেন বোঝা যাবে। গাছ যেরকম ফল তো সেরকম হবে, তাই না? তাই আল্লাহর রাসূলকে তাজিম করা, আল্লাহর রাসূলকে মহব্বত করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবকিছুর উপরে রাখা, সবকিছুর আগে রাখা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা তোমাদের মধ্যে যিনি আছেন তিনি আল্লাহর রাসূল, খেয়াল রেখো। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন হে ঈমানদাররা আল্লাহর রাসূলের সামনে আওয়াজ উঁচু করে কথা বলবে না। বলেছেন তো কাকে? সাহাবীদেরকে। এখন তো আল্লাহর নবী আমাদের সামনে শারীরিকভাবে তোর উপস্থিত নেই, তিনি মদিনাতে ইবাই। তাইলে আজকের দিনে এটা আমরা কিভাবে পালন করব? দুই ভাবে। একটা হচ্ছে আল্লাহর নবীর ইজ্জত দুনিয়াতে থাকতে যেরকম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও সেই রকমই থাকে, এক বিন্দুও কমবে না। এই জন্য আজকের দিনে আপনি যখন রওজা শরীফ জিয়ারতে যাবেন, আল্লাহর রাসূল এই রওজা শরীফের মধ্যে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন জান্নাতি পরিবেশে রেখেছেন সেটা তো আমার পক্ষে আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। এতটুকু জানি এখানেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বারজাখের জীবন যাপন করছেন। এই জন্য সর্বোচ্চ আদব সর্বোচ্চ তাজিমের সাথে আল্লাহর রাসূলের রওজা শরীফে গিয়ে হাজিরি দেবেন। কোনো অবস্থাতেই মদিনা শরীফ গিয়ে কোনো আলতু ফালতু কাজ করে কোনো বেয়াদবি করে নিজের ঈমানকে বরবাদ করবেন না। মদিনা হচ্ছে ঈমানের জায়গা। আল্লাহর নবী বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারুজুল হাইয়াতু ইলা জহরিহা। কিয়ামতের আগে সারা দুনিয়া থেকে ঈমান কমতে কমতে শেষ পর্যন্ত মদিনায় গিয়ে ঈমান আশ্রয় নেবে, যেভাবে সাপ তার গুহার মধ্যে আশ্রয় দেয়। এই জন্য আল্লাহ যাদেরকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেবেন মদিনার আদব রক্ষা করবেন। আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এটা হচ্ছে আল্লাহর নবীর সামনে গেলে রওজা শরীফে আপনি আদব রক্ষা করবেন। দুই নম্বরটা হচ্ছে এই আয়াতকে আমরা অন্যভাবে বুঝতে পারি। কিভাবে? সেটা হচ্ছে দুজন কথা বলতেছেন, একজন যদি বলেন যে নবী এটা বলেছেন, বাস আপনি চুপ করে যাবেন। নাকি বলবেন যে নবী বললে কি হইলো? বলবেন, বললে ঈমান থাকবে না। পরে ঘরে গিয়ে দেখবেন ওই হাদিসটি আসলে সহিহ হাদিস কিনা, সহিহ হাদিস হলে ওইটার উলামায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছে পরের বিষয়। কিন্তু কেউ যদি কখনো নবীর রেফারেন্সে আপনাকে কোনো কথা বলে জাস্ট আপনি নত হয়ে যাবেন। আরবদের মধ্যে একটা গুণ আমি দেখেছি, সৌদি আরবেও দেখেছি, মিশরেও দেখেছি, অনেক দেশে দেখেছি। এরা যদি তুমুল ঝগড়ায় লিপ্ত থাকে, আরবরা দুইজন তুমুল ঝগড়া করছে, আর ওই সময় যদি আরেকজন এসে বলে সাল্লু আলান নবী, নবীর প্রতি দুরূদ পড়ো, সাথে সাথে এরা ঝগড়া বন্ধ করে দুরূদ পড়া শুরু করে দেয়। তো এইটা একটা আরবদের বৈশিষ্ট্য। তো এই জন্য আমরা খারিজিদের দুইটা বৈশিষ্ট্য থেকে নিজেদের ঈমানকে আমলকে পাক রাখবো, ঠিক আছে না? একটা হচ্ছে দিনের মধ্যে কট্টরতা নিয়ে আসবো না। আল্লাহর দিন অনেক সহজ, তাই মানুষকে দিন শেখানোর সময় সহজ করে শেখাবো। মানুষকে যে কোনো উপদেশ দেওয়ার সময় যত্ন করে, দয়া করে, রহমতের সাথে, হিকমতের সাথে প্রদান করব। দিনকে অযথা কঠিন বানিয়ে নিজের উপরও চাপাবো না, মানুষের উপরও চাপাবো না, আর অন্যকে কাফির মনে করবো না। এটা একটা। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম এবং মহব্বত সবসময় যেন আমাদের অন্তরের মধ্যে থাকে। এটা প্রশ্ন উনি করেছেন, শুধু তাওহীদ দিয়ে ঐক্য আনা যাবে কি? কিসের ভিত্তিতে প্রশ্ন করেছেন বুঝি নাই। প্রশ্ন করেছেন শুধু তাওহীদ দিয়ে ঐক্য আনা যাবে কি? তাওহীদ দিয়ে ঐক্য আনার ব্যাপারে আল্লাহ বলেছেন যে অমুসলিমদের সাথে যখন ঐক্য করবে তখন তাওহীদের ভিত্তিতে করবে, আর মুসলমানদের মধ্যে যখন ঐক্য করবে তখন শুধু তাওহীদের ঐক্য ভিত্তিতে হবে না। প্রথমে আমি বলি, কুরআন শরীফে আল্লাহ বলেছেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমরা আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান যারা, এদের সাথে যদি ডায়লগ করো, কখনো কথাবার্তা বলো বা কোনো একটা মিলে কোনো কাজ করতে হয়, তাহলে একটা জায়গায় ঐক্য তো করতে হবে। তাদের সাথে এই জায়গায় ঐক্য করবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর ইবাদত করবে না। কিন্তু যেহেতু সমস্ত মুসলমানরা এমনিতেই মুওয়াহিদ, সমস্ত মুসলমানরা এমনিতেই তাওহীদের উপর বিশ্বাস করে, তাওহীদের উপর বিশ্বাস না করলে আপনি ঈমানদার হতে পারবেন? তাওহীদ কি? তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপর তো সবাই বিশ্বাস করে, কিন্তু এটা বিশ্বাস করার পর অনেক মুসলমানের মধ্যে ভ্রান্ত গুমরাহি আকীদা আছে কিনা? আছে। যেমন খারেজি যারা, খারেজিরাও তো আল্লাহকে তো অস্বীকার করে দেয়, বরং আল্লাহ নবী বলেছেন এরা সাহাবীদের চেয়ে বেশি নামাজ রোজা করত। তো পরহেজগার না হলে কি করত? করত না। শিয়া সম্প্রদায় তো আল্লাহকে তো অস্বীকার করে দেয়, মুতাজিলা সম্প্রদায় আল্লাহকে তো অস্বীকার করে নাই, কাদরিয়া, জাবরিয়া, জাহমিয়া, মুজাসসিমা, ইসলামে যতটা গুমরাহ ফিরকা আছে। আচ্ছা আমাকে বলুন, সবচেয়ে নিকৃষ্ট যাদেরকে আমরা সরাসরি কাফির মনে করি, সেই কাদিয়ানীরাও কি আল্লাহকে অস্বীকার করে? নাকি আল্লাহর সাথে দুইজন আল্লাহ মনে করে? তারা তো একলা। আসল প্রবলেমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওইখানে তারা প্রবলেম বাঁধাইছে। এই জন্য কুরআনের আইন হচ্ছে যে আহলে কিতাবের সাথে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে যখন আপনি একত্রিত হয়ে কোনো কাজ করতে চাইবেন অথবা তাদের সাথে কমন একটা প্ল্যাটফর্মে, কমন ডায়ালগে যেতে চাইবেন, এতটুকু নিশ্চিত করবেন যে আপনাদের এবং তাদের মধ্যে একটা বিষয়ে যেন একমত হয়, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। কারণ আল্লাহ তো আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উম্মতকে ওই ইসলামই তো দিয়েছেন। তারা পরবর্তীতে তাদের ধর্মকে বিকৃত করেছে। তাই আল্লাহ বলেছেন
ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য যদি করতে হয় তাহলে তাওহীদের ভিত্তিতে। আর মুসলমানদের মধ্যে ঐক্যের বিষয়টা অন্ততপক্ষে আমি মনে করি দুইটা বিষয় ক্লিয়ার করে ঐক্য করা প্রয়োজন। একটা হচ্ছে বা তিনটা বিষয়। প্রথমে বুঝতে হবে ঐক্য মানে কি। ঐক্য মানে কি হচ্ছে, ধরেন আপনি ভাত নিলেন, ভাতের সাথে চা, চায়ের সাথে আপনার চানাচুরের উপরে মিষ্টি সব মিশিয়ে একটা খিচুড়ি বানায় ফেললেন, খাইতে পারবেন? পারবেন না। ইউনিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি। ঐক্য মানে এক কাপড় পরা নয়। ঐক্য মানে একটা ইস্যুকে সামনে রেখে হাতে হাত ধরে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা। আপনি কখনো থালি দেখেছেন? ইন্ডিয়ানরা থালি খায় বড় বড়, এই থালির মধ্যে একটা বিশাল বড় থালা থাকে, থালার মধ্যে ছোট ছোট বাটি থাকে, প্রত্যেক বাটিতে আলাদা আলাদা তরকারি, তাই না? তো যখন থালি খাবেন আপনি প্রত্যেকটা তরকারিকে আলাদাভাবে তার জায়গায় তার সম্মান দিতে পারবেন। এই সব কিছু মিলে খিচুড়ি বানিয়ে ফেলে দেওয়ার হবে না। এই জন্য ঐক্যের জন্য প্রথমে ক্লিয়ার করতে হবে ইউনিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি। ঐক্য হওয়ার জন্য আপনার আকীদা বিশ্বাস সব বাদ দিয়ে সব এক জায়গায় খিচুড়ি হয়ে যাওয়ার দরকার নাই। দ্বিতীয়ত, ঐক্যের জন্য লক্ষ্য প্রয়োজন। কি প্রয়োজন? লক্ষ্য। কিছু করবেন না, বসে বসে পেঁয়াজি খাবেন, এর জন্য ঐক্যের দরকার আছে? তো ঐক্য তখনই, ধরেন ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা যদি এক হওয়ার কেউ ডাক দেয়, আপনার কি মনে হয় মুসলমানরা এক হবে না? এর আগে হয় নাই? তাসলিমা নাসরিনের বিরুদ্ধে বাংলাদেশের উলামা কেরাম এক হন নাই? তারপরে ওই যে আরেকুন নাস্তিক যে ওর বিরুদ্ধে এক হন নাই? আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন কোনো আঘাত আছে বাংলাদেশের উলামা কেরাম এক হন নাই? তো ঐক্য তো আছে, কিন্তু ঐক্যের জন্য সামনে লক্ষ্য থাকা জরুরি। আর 3 নাম্বার হচ্ছে ঐক্যের কারণে মৌলিক আকীদাকে জলাঞ্জলি দেওয়া কোনোভাবেই উচিত নয়, তাই না? একটা উদাহরণস্বরূপ, আমি এই ছোট ছোট দলাদলির ভিত্তিতে যাচ্ছি না, আমি একটু বড় আকীদার বিষয়টা বুঝাচ্ছি। ধরেন একটা জায়গায় কাফিররা, উদাহরণস্বরূপ হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করছে। ওই জায়গায় মুসলমান আছেন 100 জন, এর মধ্যে 80 জন সুন্নি আর 20 জন শিয়া। হিন্দুরা তো সুন্নি শিয়া দেখে মারতেছে না, এমনিতেই মারতেছে, তাই না? বা বৌদ্ধরা বা খ্রিস্টানরা, হিন্দুদের উপর আমি দোষ দিচ্ছি না, একটা উদাহরণ বোঝাচ্ছি। তো ওই জায়গায় তাদের বিরুদ্ধে এক হয়ে লড়া যেতে পারে, সম্ভব। কারণ দলিল কি? মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি করেছিলেন যে মদিনার উপর যদি কেউ হামলা করে তাহলে মদিনার মুসলমানরা যেরকম মদিনাকে রক্ষা করতে বাধ্য, মদিনার ইহুদিরাও বাধ্য। এটাই মদিনার সনদের প্রতিপাদ্য ছিল। কিন্তু এবার উদাহরণস্বরূপ কাফিরদের বিরুদ্ধে লড়াই করার সময় শিয়া সুন্নি এক হয়ে লড়াই করলেন, এর মানে কি সুন্নিরা শিয়াদের আকীদায় নিয়ে নেবে না শিয়ারা সুন্নিদের আকীদা নিয়ে নেবে? দরকার নাই। আকীদা সবচেয়ে বড় সম্পদ, আকীদাকে বিনষ্ট করার দরকার নাই। তাই আমি আপনাদেরকে ঐক্যের কোনো থিওরি দিচ্ছি না, জাস্ট 3টা জিনিস সতর্ক করছি। প্রথমত, ঐক্যের জন্য এটা খেয়াল করা প্রয়োজন যে ঐক্য মানে খিচুড়ি নয়। ঐক্য মানে যাকে যার যার জায়গায় থাকতে দেওয়া এবং প্রয়োজনে লক্ষ্য নির্ধারণ করে সবাই একজুট হয়ে এটা কাজ করা। আর তৃতীয়ত হচ্ছে ঐক্যের জন্য আকীদাকে বিসর্জন না দেওয়া। আর এই সব কিছু শুধু তাওহীদের ভিত্তিতে সম্ভব নয়, কারণ আল্লাহকে এক মানে শুধু মুসলমানরা না, ইহুদিরা। কারণ কি? ইহুদিদেরকে দুনিয়াতে যতবার তারা শিরিক করেছে আল্লাহর সাথে, আল্লাহ এমন শাস্তি দিয়েছেন তারা শিরিক বাদ দিয়ে দিচ্ছে। একবার গরুর বাচ্চার পূজা করেছিল, আল্লাহ পাক এমন আযাব দিচ্ছেন যে যারা গরুর বাচ্চার পূজা করছে তাদের নিজের আত্মীয় স্বজনরা তাদেরকে হত্যা করবে। একদিনে কয়েক হাজার ইহুদিকে তাদের নিজের আত্মীয় স্বজনরা হত্যা করেছিল। এটাই ছিল তাদের জন্য তাওবা। আরেকবার ইহুদিরা বলেছিল উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহ মারাত্মক আযাব দিয়েছে। এই 2বার তারা শিরিক করেছিল। এরপর থেকে ইহুদিরা কোনো শিরিক করে না। ইহুদিরা বাকি দুনিয়ার যত খবাসত করে না কেন তারা এক আল্লাহতেই বিশ্বাস করে। দুনিয়াতে একমাত্র 2টা জাতি আছে বর্তমানে যারা এক আল্লাহতেই বিশ্বাস করে, মুসলমান এবং ইহুদি। ইহুদিরা অন্য সব দিকে নিকৃষ্ট, কিন্তু এইটা তাদের ঠিক আছে, তারা এক আল্লাহতেই বিশ্বাস করে। কারণ কি? যতবার তারা আউটলাইনে গেছে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন, আবার ইন চলে আসছে আবার। তাহলে এখন কি আপনি এক আল্লাহকে মানে তারা, আমরাও মানি, ইহুদিদের সাথে মুসলমানদের কোন ধরনের ঐক্য হওয়া সম্ভব? সম্ভব নয়। তাই শুধু তাওহীদের ভিতরে সম্ভব নয়, বলা যেতে পারে যে নিজের আকীদাকে বিশ্বাসকে ঠিক রেখে নিজের জায়গায় খেদমত করা উচিত। অন্য মুসলমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক, যাওয়া আসার পরিচয়, সুন্দর জেন্টলম্যান এগ্রিমেন্ট রাখা উচিত।
এবং ইসলাম বিরোধী কোনো শক্তির মোকাবেলা করার সময় সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে এসে নিজের আকীদাকে বিসর্জন না দিয়ে যার সম্মান যার যার জায়গায় রেখে আল্লাহর দ্বীনের শত্রুদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা উচিত। কারণ কি? কারণ আজকে খিচুড়ি বানাবেন, কালকে ওই লক্ষ্য সামান থেকে চলে যাবে, পরে দেখা যাবে ওই খিচুড়ির মধ্যে থেকে চাল ডাল আর আলাদা হয়ে যাচ্ছে না। দ্যাটস আ প্রবলেম। কারণ আমাকে বলি, আমি চাই কিংবা না চাই, এই উম্মতের মধ্যে হাজারো ভাগ বাটোয়ারা হয়ে গেছে না অলরেডি। আমি কি চাইলে এই সবগুলোকে পূরণ করতে পারবো? মনে রাখেন, ভাগ বাটোয়ারা শুধু তখন হবে না যখন নবী থাকবেন। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, বিদায় নেওয়ার পরে উম্মতের মধ্যে ভাগ বাটোয়ারা হবে, এখানে কিছু করার নাই আসলে। কারণ কি? মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা করে, এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মাসলাক মাযহাব দল গোষ্ঠী হয়। মানুষের চিন্তাকে তো আপনি বন্ধ করতে পারবেন না, পারবেন? তাই যদি সময় ওই সময়ের ওই উম্মতের নবী